নাহলে অনেকটা পিছিয়ে পড়তে হবে। ট্রাঙ্কেটেড সিজন হওয়ার দরুন রিকভারির খুব বেশি সময় নেই। আজকে তারা মরশুমের চতুর্থ ম্যাচটা খেলছে, এরপরে আর 9টা ম্যাচ বাকি, অর্থাৎ 27 পয়েন্টের খেলা। শীর্ষে থাকা মোহনবাগান এবং জামশেদপুরের সঙ্গে কিন্তু পয়েন্টের ফারাক আরো বাড়বে যদি এই ম্যাচ গোলশূন্য শেষ হয়। ঋত্বিক তিওয়ারি, এফসি গোয়া ট্রাভেলিং সাইড, এই ম্যাচ থেকে 1 পয়েন্টও তাদের জন্য মন্দ নয়। জয় গুপ্তা, গুড রিকভারি। রশিদ, সয়বার্গ এখনো স্ট্রাগল করছেন, তার আক্রমণে আরো বেশি যোগদান প্রয়োজন। তবে এই মুহূর্তে এফসি গোয়া কিন্তু খেলার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। সাহেল তাবোরা, উদান্তা, পল মোরেনো, মোরেনো, আকাশ সাংওয়ান, লাভলি বল, উদান্তা, ক্রস আসবে কি? পাহাড়ায় মোহাম্মদ রাকিব, আকাশ সাংওয়ানের ক্রস, রেনিয়া ফার্নান্ডেজ স্কোরিং জোনটায় পৌঁছে গিয়েছিলেন। অন দ্য কাউন্টার সয়বার্গ, এজে জারির পথে, সহায়তায় বিপিন সিং। দেখা যাক কি করেন বিপিন, নিজেই শটটি নিলেন। এবং এই চিত্রটা কিন্তু বারবার দেখা গেল গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে। পানিশমেন্ট করা উচিত প্রত্যেকটা প্লেয়ারকে, যারা আননেসেসারি অপশনকে ইউটিলাইজ না করে নিজেদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দেখাতে যাওয়া বা সেলফিশ মেন্টালিটি দেখানো, পানিশমেন্ট হওয়া উচিত। কারণ এবছর 39 পয়েন্টের খেলা, আমার যতদূর ধারণা 34 থেকে 35 পয়েন্ট বা 33 পয়েন্টের মধ্যে চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার হবে। সেক্ষেত্রে অলরেডি 3 পয়েন্ট চলে গেছে, তার মানে আমি 3 খেলে 6-এ আছি। আজকের ম্যাচ থেকে যদি আমি 3 পয়েন্ট না পাই, 4 খেলে যদি 9 করতে না পারি, তাহলে আমি চ্যাম্পিয়নশিপ থেকে সরে গেলাম। তো সেখানে সেই জায়গায় পরেও প্লেয়াররা যদি নিজেদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিকে এস্টাবলিশ করতে যায়, তাহলে পানিশমেন্ট হওয়া উচিত। আর মাত্র 2.5 মিনিট রেগুলেশন টাইমের। রশিদ, পাস ধরা পড়ে গেল, উদান্তা, পজেশন এফসি গোয়ার। ড্রাজিচ, প্রথমার্ধে তাকে যতটা বিপজ্জনক লেগেছিল, দ্বিতীয়ার্ধে অনেকটাই ম্লান। নো মিস্টেক, ড্রাজিচ, কনভার্সন আসবে কি? আনোয়ার আলী ঠান্ডা মাথায়, প্যানিক করেননি, নিজেই খেই হারিয়ে ফেলেন ড্রাজিচ। গুড লাক, গুড লাক যে কিছুটা টায়ার্ড হয়ে গেছে ড্রাজিচ, আদারওয়াইজ কি হতো সেটা বলা মুশকিল। তার কারণ পুরোটাই 1:1, এবং তার সাথে অবশ্যই আনোয়ারের প্রশংসা করতে হবে যে কনস্ট্যান্ট বলের ওপর ফোকাস রেখেছে। জয়ের বোঝা উচিত ছিল, ওখানে কমিট করার কোনো জায়গা নেই, তার কারণ বল থ্রু হচ্ছে, আননেসেসারি কমিট করে 1:1 সিচুয়েশন তৈরি করেছে। গুড লাক, গুড লাক। আর কি করণীয় এই জায়গায় অস্কার ব্রুজনের। বিপিন সিং তাকেও তুলে নেওয়া হয়েছে। ডেভিড হামার মাঠে এসেছেন, অর্থাৎ একজন উইঙ্গারকে সরিয়ে একজন স্ট্রাইকারকে মাঠে আনা হয়েছে। ডেভিড হামারকে খুব সম্ভবত তিনি জুড়ে দেবেন ইউসুফ এজেজারির সঙ্গে। 4-5-1 থেকে তিনি ফিরে গেলেন 4-4-2 সিস্টেমে। ডেভিড হামার, সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে গোল ছিল। টেনে ধরেছেন বিষ্ণু। আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো, অস্কার ব্রুজোর যে প্রত্যেকটা যে ক্রাইসিসে যে প্লেয়ারকে আনা উচিত, প্রত্যেকটা ডিসিশন পারফেক্ট হয়েছে। কিন্তু একটা কথা তোকে বলি, মিগুয়েলের প্রথম দুটো ম্যাচ দেখার পরে অনেকেই শুনলাম যে কৃষাণুদার সাথে তুলনা করেছে, বাট এই নেক্সট দুটো ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল মিগুয়েল অবশ্যই বড় প্লেয়ার, পজিটিভ লেফট ফুটার, ফরেন প্লেয়ার,
কিন্তু কৃষাণুদা নয়। তার কারণ ম্যান মার্কিং করে আগের ম্যাচে প্রণয় যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছিল যে মিগুয়ালকে ব্লক করে দেওয়া যায়, আজকে ত্যাভরার মতো একটা প্লেয়ার সেও কিন্তু সেম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মিগুয়ালকে কখনো মুভ করতে দেয়নি। দ্যাট মিন্স কৃষাণুদে নয়। ড্রাজিচকে ক্লান্তি গ্রাস করছিল, সেই কারণেই মাঠে আনা হলো ড্যানিয়েল লালিমপুইয়াকে। প্রেসারে ভুল করে ফেলছে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা। এই ধরনের পাস একেবারেই কাম্য নয় ইউসুফ এজেজারির মতো খেলোয়াড়ের থেকে। গত ম্যাচে ঠিক যেই জায়গায় প্রণয় হালদার ম্যাচটা ছেড়েছিলেন, সেখান থেকেই সাহিল তেভোরা পিক আপ করেছেন। মেজাজ হারালেন ম্যানোলো মার্কেজ। তুমি একেবারে ঠিক ধরেছিলে, যেইভাবে মিগুয়েলকে প্রথম দুটো ম্যাচে বিপজ্জনক লেগেছিল, সেই থ্রেটটা অনেকটাই নিউট্রিলাইজ করে ফেলেছে। পরবর্তী দুটো ম্যাচে অনেকটাই সাবডিউড লেগেছে এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারকে। বেশ অ্যানিমেটেড ম্যানোলো মার্কেজ। তার কারণ আসলে এটা ঋত্বিকের দোষ নয়, ও যে সমস্ত ক্লাবে খেলেছে তারা লাস্ট মুহূর্তে গিয়ে টাইম কিল করে, বাট ম্যানুয়াল মার্কোস রোকা ম্যাচটা জিততে চায়, কারণ উনি চ্যাম্পিয়নশিপের জন্য কোচ হয়েছে। এই প্রথম বল রিলিজ, হেডটা করা উচিত ছিল সোসবাগের, কখনো পা না তুলে যদি বলকে ফ্লিক করার চেষ্টা করতো, এবং ফার্স্ট টাইম মিগুয়াল বলকে প্রপার জায়গায় ডেলিভার করেছিল। রশিদ, দামির চেষ্টা, এখনো রশিদের আয়ত্তে বল, শিল্ড করছেন এবং ফ্রি কিক জিতে নিয়েছেন। 5 মিনিট সংযুক্তি সময়, 4.5 মিনিট বাকি। ইস্ট বেঙ্গল সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পেয়েছে। ফাউলটাকে আর্ন করলেন ওয়াসিম রশিদ। এই সুযোগ দেখা যাক ইস্ট বেঙ্গল কাজে লাগাতে পারে কিনা। দেখে নেবো এটা একটা মিগেল। সার্চিং বল ছিল সয়বার্গ, ঋত্বিক তিওয়ারি, ব্রেভ গোলকিপিং। ঋত্বিক তিওয়ারি অ্যাট ফুল স্ট্রেচ বলটাকে ফিস্ট করে দেন। মিগেল ফিগেরা নাকি ওয়াসিম রশিদ, কে নেবেন শটটা? তবে অ্যাঙ্গেলটা একজন রাইট ফুটেড খেলোয়াড়ের জন্য হয়তো কিছুটা সুবিধাজনক, চ্যালেঞ্জিং হতে পারে একজন লেফট ফুটারের জন্য। 3টে গোল করেছেন এই সিজনে ওয়াসিম রশিদ। সুদ কাপ সেমিফাইনালে গোল ছিল ওয়াসিম রশিদ। ইনডাইরেক্ট ফ্রি কিক, সয়বার্গ পুল ব্যাক করেছিলেন, তবে সন্দেশ জিঙ্গান সঠিক সময় সঠিক জায়গায়। আরো একটা ট্রিকারি, গোলের সুযোগ। ওয়াসিম রশিদ হ্যান্ডবলে জোরালো আবেদন, রেফারি কর্ণপাত করলেন না। আনোয়ার আলী, গোটা মাঠ গর্জে উঠেছে। থ্রোইন থেকে ডেভিড হামার, শেষ মুহূর্তের আক্রমণ, ডেভিড হামার, ক্রস, ডিফ্লেকশন, মিস্টেক। এখনো সুযোগ সয়বার্গের কাছে। সেট আপ, জয়গুপ্তা, ভালো একটা ক্রস প্রয়োজন। সন্দেশ জিঙ্গন, নো ননসেন্স ডিফেন্ডিং, সরাসরি রাকিবের পায়, ব্যাক ইন রাকিবের। ওয়েল মেজার্ড, এসেজারি অফসাইডের বিধি ভঙ্গ করেছেন। গুড ফুটবল, বাট দেখার যদি বল হ্যান্ডবল হয়ে থাকে, বল, কারণ যে প্রেসারে রশিদ বলকে মিট করেছে এবং সেটা যদি হাতে লেগে থাকে এবং বক্সের ভিতরে বা বক্সের বাইরে, তাহলে কিন্তু হ্যান্ডবল ছিল। দেখার যে বলটা আদতেও হাতে লেগেছে না, এখানে 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 হ্যান্ডবলের কোনো জায়গা নেই, তার কারণ বডির খুব ক্লোজ ছিল হাত। এখানে পেনাল্টি বা ইয়েলো কার্ডের মতো কোনো সিচুয়েশন কিন্তু নেই। বাট গুড প্রেসার, গুড আর্জেন্সি, ম্যাচটা জিততে চায়, যে মেন্টালিটি দরকার, যে ফিটনেস দরকার, সেটা কিন্তু প্রপারলি ইস্টবেঙ্গল প্লেয়াররা দেখাতে পেরেছে। ক্ষুব্ধ লাল হলুদ টেকনিক্যাল এরিয়া, তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখলেন অস্কার ব্লুজন। অবশ্যই হ্যান্ডবলটা একেবারে ইচ্ছাকৃত ছিল না, বল এসে উদাহরণ তার হাতে লাগে, বডির খুব ক্লোজ ছিল হাতটা। রিলেন্টলেস প্রেসার ইস্ট বেঙ্গলের, আক্রমণের ঢেউ আছড়ে পড়ছে। জয়গুপ্তা, তিনি নামাতে বাঁ দিকটা অনেকটাই সচল হয়েছে। উদান্তা বল হোল্ড করছে।
ওহ, জিপসনের গায়ে লেগে থ্রো ইন। অ্যাডেড টাইমের আর কয়েক সেকেন্ড বাকি। এফসি গোয়ার আক্রমণ, নিরাপদ আশ্রয় প্রপসুখান গিলের। রেগুলেশন টাইম অতিক্রান্ত, যে কোনো সময় রেফারি লাক্সায় হয়তো ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দেবেন। এই স্কোর লাইনে শেষ হলে এফসি গোয়া পৌঁছে যাবে 8 পয়েন্টে, তৃতীয় স্থানেই রয়ে যাবে। জামশেদপুরের পয়েন্ট সংখ্যা ইতিমধ্যেই 9 পয়েন্টের নিরিখে। ইস্ট বেঙ্গল চলে যাবে 7 পয়েন্টে। এবং ফুল টাইম সল্ট লেক স্টেডিয়ামে। গত ম্যাচে হারের পর এই ম্যাচেও জয় অধরা লাল হলুদ বাহিনীর। গোটা দ্বিতীয়ার্ধটা ডমিনেট করে খেলা সত্ত্বেও ইস্ট বেঙ্গল লক্ষ্য ভেদে অসফল। এফসি গোয়া তাদের প্রথমার্ধে যতটা পজিটিভ লেগেছিল, গোটা দ্বিতীয়ার্ধ জুড়েই তারা কিন্তু কিছুটা রক্ষণাত্মক মেজাজে তাকে খেলতে দেখা গেছে। ফুল টাইম স্কোর লাইন 0-0। Yeah, we'll try and dissect this result between East Bengal and Goa as it ends 0-0, a point apiece for both of them. It's not a loss at least, but it could have been so much more. Even a goal-scoring draw would have been more fun to watch. There were long periods of nothing happening, but there were moments, bursts of attacks, and both the teams not capitalizing on their chances. Absolutely not. Both these teams huffing and puffing. East Bengal on the ascendancy when you talk about the attacks, but FC Goa tried to create a few of their own. On that occasion, it was Akash Sangwan just whipping that cross in, and Anwar Ali with a timely interception that could have gone either way. Luckily for him, it only went towards a goal, a corner kick. Miguel, Sahil, Ayush, all involved in a battle in the midfield, and Miguel left frustrated on occasions. Boris there again with a powerful shot that only hit the woodwork. Mahesh then gets tackled by Boris, got nothing of the ball with a clever little over Boris. Yeah, Miguel, of course, trying attempt after attempt. But here's an example. 4 players around him, closing him down. Almost limited to taking shots from distance. But there were moments when he had more space and could have exploited it slightly better. And that shot-taking ability went on to his teammates as well. And then there was a shot that came in from Rainier. Great work from Rabi on the line. Great first touch. But just the body leaning a little far back and could not keep it on target. And Vishnu with a beautiful touch and a ball that got whipped in towards the far post. Again on that occasion, but just could not get at the end of that. Bipin maybe could have gone towards goal himself to test Hrithik Tiwari, but that attack also came to nothing. Soyberg came very close. The dink coming in from Miguel, but Hrithik, brave as ever, just punches it out, making sure that FC Goa take a point at least. Here are the statistics. 21 attempts to 6. That's possibly the story, and still just 0-0. 5 shots on target all in all. We'll come back from this break for the post-match presentation. হককে কখনোই পরাস্ত করবে না। এবং এই শটটা থেকে হয়তো গোল পেয়ে যেতে পারতেন। একটা গুড ট্রাই ছিল, সেই অর্থে বলটা ডিপ করেনি। আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ মিগেল ফিগেরা। অ্যাওয়ার্ডটি দিচ্ছেন থাংবই সিংটো, হেড অফ ফুটবল, ইস্ট বেঙ্গল এফসি। Player of the match,
মিগেল ফিগেরা। এবং ম্যাচ উইক 4 ড্র দিয়ে শুরু হলো। আগামীকাল ডাবল হেডার, মোহনবাগান সুপার জয়েন্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওড়িশা এফসির বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি খেলবে ইন্টার কাশীর এফসির বিরুদ্ধে। আমি সোহান পোলদার সঙ্গে দেবজিৎ ঘোষ আজ বিদায় নিচ্ছি।